এফএমস স্কুল স্টুডেন্টস ডেইলি স্পোকেন ইংলিশ। ফেসবুকে পরবর্তী নতুন ব্যাচের ক্লাস শুরু হবে 21শে এপ্রিল, প্রতি শুক্রবার, শনিবার এবং সোমবার সকাল 11টায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম ফর দ্য বাঙালিজ অর্থাৎ ELTSB এর অপর নাম হলো FM মেথড। আমরা FM মেথডে ইংরেজি শিখব খুব সহজে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো দেখি আমরা কত সহজে ইংরেজি শিখতে পারি। ধরো একটি বাক্য হলো, আমার মা আমাকে ঘুম থেকে জাগান। বাংলা বাক্যের শেষের শব্দটি জাগান, এটি একটি ক্রিয়াবাচক শব্দ। বাংলা ভাষায় যত বাক্য আছে যেগুলো ক্রিয়াবাচক শব্দে শেষ হয়, অর্থাৎ যে সকল বাংলা বাক্যের শেষে ক্রিয়াবাচক শব্দ থাকে, সেই সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে হলে FM মেথডের লেসন 3A থেকে ফর্মুলা নিতে হয়। এই বাংলা বাক্যটিকে যে ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে সেই ফর্মুলাটি হচ্ছে আই ডু। দেখো ফর্মুলাটি কিন্তু কত ছোট। আই ডু, আই এর জায়গায় বসাতে হবে বাক্যে যার সম্বন্ধে বলা হয়। বলো দেখি এই বাক্যে কার সম্বন্ধে বলা হয়েছে? চিন্তা করে দেখো তো দেখি কার সম্বন্ধে বলা হয়েছে। মনে রাখতে হবে আই এর জায়গায় বাক্যে যা বা যাহার সম্বন্ধে বলা হয় সেটা বসে। তাহলে এই বাক্যে আমার মা সম্বন্ধে বলা হয়েছে না? এই বাক্যে কিন্তু আমার মা সম্বন্ধে বলা হয়েছে, কাজে আই এর জায়গায় বসাতে হবে মাই মাদার। এই আই এর জায়গায় বসাতে হবে কি? মাই মাদার। আর এই ব্র্যাকেটের ভিতরে যে ডু আছে তার মানে হচ্ছে বাংলা বাক্যের শেষে যে ক্রিয়াবাচক শব্দটি থাকবে সেটির ইংরেজিতে ডু রূপ বসাতে হবে। ডু, ডিড, ডান, এই 3 রূপের ভার্বের মধ্যে আমরা এই ব্র্যাকেটের ভিতরে যে ডু এর রূপ থাকবে সেই রূপেই কিন্তু বাংলা বাক্যের শেষের ভার্বটিকে এই জায়গায় বসাবো। তাহলে এখানে বসাতে হবে কি? জাগানো ইংরেজি বসাতে হবে। এই ব্র্যাকেটের ভিতরে যে ডু থাকে সেখানে কি বসাতে হয়? বাক্যের শেষ ক্রিয়াবাচক শব্দটি ডু রূপ বসাতে হয়। এই বাক্যের শেষ ক্রিয়াবাচক শব্দটি হলো জাগান, এর ডু রূপ হলো অ্যাওয়েক। আই এর জায়গায় হলো মাই মাদার, সেই জন্য এই ডু এর জায়গায় অ্যাওয়েক না হয়ে গেল অ্যাওয়েক্স। তারপর কি থাকলো? কাকে জাগান? আমাকে। আমাকে ইংরেজি হলো মি। বাকি থাকলো ঘুম থেকে, ঘুম থেকে ইংরেজি হলো ফ্রম স্লিপ। তাহলে দেখো তো দেখি আমার মা আমাকে ঘুম থেকে জাগান, আই ডু ফর্মুলার মাধ্যমে আমরা পেলাম আই এর জায়গা হলো মাই মাদার, এই ডু এর জায়গা হলো বাংলা বাক্যের শেষের ভার্বটির ডু রূপ, সেটা হচ্ছে অ্যাওয়েক। কিন্তু মাই মাদারের পরে তো আর অ্যাওয়েক হয় না, অ্যাওয়েক্স হয়। কেন অ্যাওয়েক্স হলো এটি আমরা FM মেথডের লেসন 1B যখন শিখব তখন জীবনের জন্য ভালো করে শেখা হয়ে যাবে। তাহলে মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ। মাই মাদার আমার মা, অ্যাওয়েক্স মি আমাকে জাগান ঘুম থেকে, ফ্রম স্লিপ। তাহলে আমার মা আমাকে ঘুম থেকে জাগান, এই বাংলা বাক্যের ইংরেজি আমরা পেয়ে গেলাম মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ। এবার আমরা FM মেথডের ফর্মুলার সাহায্যে কীভাবে ইংরেজি শিখবো সেটা দেখে নেই। মনে রাখতে হবে FM মেথড আমরা ফর্মুলার সাহায্যে ইংরেজি শিখি। হ্যাবোধক বাক্যের ফর্মুলা হলো আই ডু, আর হ্যাবোধক প্রশ্নবোধক বাক্য ইংরেজিতে তৈরি করার ফর্মুলা হলো ডু আই ডু, আর WH কোশ্চেনের ইংরেজিতে তৈরি করার ফর্মুলা হলো WH ডু আই ডু। WH এর জায়গায় আমরা হোয়াট, ওয়েন, হোয়ার, ওয়াই, হাউ ইত্যাদি বসাতে পারি। যাক, দেখো তো দেখি কীভাবে ইংরেজিতে রূপান্তরিত করবো এই বাংলা বাক্যগুলোকে ফর্মুলার সাহায্যে। 1 নাম্বার কথাটা হলো তোমার মা কি করেন। দেখো বাক্যের শেষে শব্দটি করেন এটি ক্রিয়াবাচক শব্দ, কাজে এটি FM মেথড লেসন 3 এর মাধ্যমে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। আমরা কিন্তু এখানে যে ফর্মুলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু লেসন 3 এর ফর্মুলা। তাহলে এটি যেহেতু কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, কাজে এটা হলো WH কোশ্চেন, আর WH কোশ্চেনের ফর্মুলা হলো WH ডু আই ডু। এখানে WH এর জায়গায় আমরা কি বসাবো বলতে পারো? চেষ্টা করে দেখো তো দেখি। 1 নাম্বার বাক্যটিকে WH ডু আই ডু এই ফর্মুলার মাধ্যমে যখন আমরা ইংরেজিতে রূপান্তরিত করব, তাহলে তখন এই WH এর মান কি হবে বলো তো দেখি, পারো কি না? এখানে আছে কি, কাজে এখানে কি ইংরেজি হলো হোয়াট বসিয়ে দেবো। আই এর জায়গায় আমরা জানি বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটি বসাতে হয়। এই বাক্যে তোমার মা সম্বন্ধে বলা হয়েছে, কাজে আই এর জায়গায় হবে তোমার মা, ইংরেজি হলো ইয়োর মাদার।
কাজেই এই ডু এর জায়গায় হয়ে যাবে ডাজ। তাহলে কি দাঁড়ালো? ডাব্লিউএইচ এর জায়গায় হলো হোয়াট, এই ডু এর জায়গায় হলো ডাজ, আই এর জায়গায় হলো ইয়োর মাদার, আর এই ডু এর জায়গায় হলো বাংলা বাক্যের শেষের ভার্বটি ডু রূপ, সেটা হচ্ছে করা। করা ইংরেজিতে আমরা জানি ডু। তাহলে কি দাঁড়ালো? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? বলো তো দেখি, তোমার মা কি করেন? এটি যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে উত্তরে তুমি নিশ্চয়ই বলবে আমার মা আমাকে ঘুম থেকে জাগান। এটি হ্যাঁ বোধক বাক্য হওয়ার কারণে আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে আনসার করতে হবে। আই এর জায়গায় বসাতে হবে আমার মা, ইংরেজি হলো মাই মাদার। ডু এর জায়গায় বসাতে হবে জাগান, জাগানো ইংরেজি হচ্ছে অ্যাওয়েক, ফলে এটা হয়ে যাবে অ্যাওয়েক্স। তাহলে মাই মাদার অ্যাওয়েক্স আমাকে, মি ঘুম থেকে ফ্রম স্লিপ। তাহলে মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ। এবার আমি আরেকবার প্রশ্ন করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমার মা কি করেন? ইংরেজি হলো হোয়াট ডাজ ইয়োর মাদার ডু। এখানে ডু এর জায়গায় কেন ডাজ হলো সেটি আমরা এফএম মেথডের লেসন 1B যখন শিখব তখন খুব ভালো করে শিখে ফেলবো। এটা আমরা শেখাবার ক্লাসে শিখব। আচ্ছা, তাহলে এখানে হলো হোয়াট, ডাব্লিউএইচ এর জায়গায় হলো হোয়াট, এই ডু এর জায়গায় হলো ডাজ, এই আই এর জায়গায় হলো ইয়োর মাদার, আর এই ডু এর জায়গায় হলো ডু। তাহলে হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার মা কি করেন, তুমি বলবে আমার মা আমাকে ঘুম থেকে জাগান। তাহলে এটা হলো হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? উত্তরে তুমি বলবে মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ। 2 নম্বর প্রশ্নটা হলো তোমার মা কাকে ঘুম থেকে জাগান? এখানে কাকে, এটি একটি ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড হওয়ার কারণে এই ফর্মুলা হবে ডাব্লিউএইচ ডু আই ডু। ডাব্লিউএইচ এর মান কি হবে বলো দেখি এই বাক্যের ক্ষেত্রে? এই ডাব্লিউএইচ এর জায়গায় এই বাক্যের কোন অংশটুকু বসাবো? কাকে হলো একটি ডাব্লিউএইচ কোশ্চেন, কাজেই এই কাকে শব্দটি ডাব্লিউএইচ এর জায়গায় বসাবো। কাকে ইংরেজি হলো হোম, তাহলে এই ডাব্লিউএইচ এর জায়গায় হয়ে গেল হোম। আই এর জায়গায় বসাবো বাক্যে যার সম্বন্ধে বলা হয়। এই বাক্যে কি সম্বন্ধে বলা হয়েছে খেয়াল করে দেখো তো দেখি। এই বাক্যে তোমার মা সম্বন্ধে বলা হয়েছে, কাজে আই এর জায়গায় বসাবো তোমার মা, ইংরেজি হলো ইয়োর মাদার। তাহলে এই ডাব্লিউএইচ এর জায়গায় হলো হোম, আই এর জায়গায় ইয়োর মাদার হওয়ার কারণে এই ডু এর জায়গায় হবে ডাজ। মনে রাখতে হবে আই এর জায়গায় যদি আই, উই, ইউ, ইউ, দে, হু ইত্যাদি একাধিক বোঝায় তাহলে এই ডু এর জায়গায় ডুই থাকবে। আর যদি আই এর জায়গায় হি, শি, ইট, হু, কে অর্থাৎ একজন বোঝায় তাহলেই কিন্তু এই ডু এর জায়গায় ডাজ হবে। তাহলে হুম ডাজ, আই এর জায়গায় হলো ইয়োর মাদার, আর এই ডু এর জায়গায় হলো জাগানো, ইংরেজি হচ্ছে অ্যাওয়েক। তাহলে হুম ডাজ ইয়োর মাদার অ্যাওয়েক? তোমার মা কাকে জাগান? বাকি থাকলো ঘুম থেকে ফ্রম স্লিপ। তাহলে বলো তো দেখি তোমার মা কাকে ঘুম থেকে জাগান ইংরেজি কি দাঁড়াবে? ডাব্লিউএইচ এর জায়গায় হলো হুম, এই ডু এর জায়গায় হলো ডাজ, আই এর জায়গায় হলো ইয়োর মাদার, আর এই ডু এর জায়গায় হলো জাগানো, ইংরেজি হলো অ্যাওয়েক। তাহলে হুম ডাজ ইয়োর মাদার অ্যাওয়েক, বাকি থাকলো ঘুম থেকে ফ্রম স্লিপ। তাহলে কোশ্চেন হলো হুম ডাজ ইয়োর মাদার অ্যাওয়েক ফ্রম স্লিপ? আমার সাথে সাথে আরেকবার বলো তো দেখি তোমরা পারো কি না। এই ডাব্লিউএইচ এর জায়গা হবে কি হবে? কাকে ইংরেজি হোম হবে। এই ডু এর জায়গায় কি হবে? ডাজ হবে। এই আই এর জায়গায় কি হবে? তোমার মা, ইংরেজি ইয়োর মাদার হবে। এই ডু এর জায়গায় কি হবে? জাগানো, ইংরেজি অ্যাওয়েক হবে। তাহলে ডাব্লিউএইচ ডু আই ডু এর মাধ্যমে আমরা কি পেলাম? হোম ডাজ ইয়োর মাদার অ্যাওয়েক, বাকি থাকলো ঘুম থেকে ফ্রম স্লিপ। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার মা কাকে ঘুম থেকে জাগান, নিশ্চয়ই তুমি উত্তরে বলবে আমার মা আমাকে ঘুম থেকে জাগান। তাহলে এটি হ্যাঁ বোধক আনসার হওয়ার কারণে হবে আই ডু ফর্মুলার মাধ্যমে। আই এর জায়গায় কার কথা বলা হয়েছে? আমার মা, কাজে আই এর জায়গায় হবে মাই মাদার, আর এই ডু এর জায়গায় হবে বাংলা বাক্যের শেষের ভাবটি হচ্ছে জাগানো, ইংরেজি হলো অ্যাওয়েক। আই এর জায়গায় মাই মাদার হওয়ার কারণে এটি হয়ে যাবে অ্যাওয়েক্স। তাহলে আই ডু এর মাধ্যমে আমরা পেলাম মাই মাদার অ্যাওয়েক্স, আমাকে ইংরেজি হলো মি, ঘুম থেকে ইংরেজি হলো ফ্রম স্লিপ। তাহলে আমার মা আমাকে ঘুম থেকে জাগান, ইংরেজি হলো মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ। এবার আরেকবার কোশ্চেন করি, তোমরা আমার সাথে আনসার দেওয়ার চেষ্টা করো তো দেখি পারো কিনা। হোম ডাজ ইয়োর মাদার অ্যাওয়েক ফ্রম স্লিপ? আনসার কি হবে? আনসার হবে মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ।
কোশ্চেন যদি হয় WH ডু আই ডু ফর্মুলার মাধ্যমে, আনসার হবে আই ডু ফর্মুলার মাধ্যমে। 3 নাম্বার বাক্যটি হলো তোমার মা কখন তোমাকে ঘুম থেকে জাগান। এখানে কখন এটি হচ্ছে WH কোশ্চেন ওয়ার্ড, কাজে এই WH ডু আই ডু ফর্মুলার মাধ্যমে এই 3 নাম্বার প্রশ্নটিকে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। এই WH এর জায়গায় কখন ইংরেজি when বসাতে হবে, আই এর জায়গায় বাক্যে যা সম্বন্ধে বলা হয় সেটি বসাতে হয়। এই বাক্যে তোমার মা সম্বন্ধে বলা হয়েছে, কাজে আই এর জায়গায় হলো ইয়োর মাদার, ফলে ডু এর জায়গায় হলো ডাজ, তাহলে WH এর জায়গায় কি হলো when, ডু এর জায়গায় কি হলো ডাজ, আই এর জায়গায় কি হলো ইয়োর মাদার, আর এই ডু এর জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষের ভার্বটি ডু রূপ, সেটা হচ্ছে জাগানো, জাগানো ইংরেজি হলো অ্যাওয়েক। তাহলে when does your mother awake, তোমাকে ইউ, বাকি থাকলো ঘুম থেকে ফ্রম স্লিপ। তাহলে দেখো তো দেখি তোমার মা কখন তোমাকে ঘুম থেকে জাগান ইংরেজি কি দাঁড়ালো, when does your mother awake, তোমাকে ইংরেজি হলো ইউ, ঘুম থেকে ফ্রম স্লিপ। তাহলে বলো তো দেখি when does your mother awake you from sleep, এরকম যদি প্রশ্ন করা হয় WH ডু আই ডু ফর্মুলার মাধ্যমে, তাহলে আনসার দিতে হবে কিন্তু তোমাকে আই ডু ফর্মুলার মাধ্যমে। এখন তোমার মা তোমাকে ঘুম থেকে জাগান, এর উত্তরে নিশ্চয়ই তুমি বলবে আমার মা আমাকে সকাল 5টায় ঘুম থেকে জাগান, তাহলে আই এর জায়গায় হলো মাই মাদার, ডু এর জায়গায় হলো অ্যাওয়েক্স, তারপর আমাকে ইংরেজি হলো মি, ঘুম থেকে ফ্রম স্লিপ সকাল 5টায় at 5 AM। তাহলে কি দাঁড়ালো মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ at 5 AM। আবার কোশ্চেন করছি, বলো তো দেখি WH এর জায়গায় কি হবে 3 নাম্বার বাক্যের ক্ষেত্রে, when হবে, এই ডু এর জায়গায় কি হবে ডাজ হবে, এই আই এর জায়গায় কি হবে ইয়োর মাদার হবে, এই ডু এর জায়গায় কি হবে অ্যাওয়েক হবে। তাহলে when does your mother awake, তোমাকে ইউ, ঘুম থেকে ফ্রম স্লিপ, তাহলে when does your mother awake you from sleep, আনসার নিশ্চয়ই তুমি বলবে আমার মা আমাকে সকাল 5টায় ঘুম থেকে ওঠান। এটি হ্যাঁবোধক বাক্য হওয়ার কারণে আই ডু ফর্মুলার মাধ্যমে আনসার করতে হবে। আনসার হবে মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ at 5 AM। যদি বলা হয় কে তোমাকে ঘুম থেকে জাগান, দেখো এটি কে দ্বারা প্রশ্ন করা হয়েছে, খেয়াল করবে তুমি, তোমরা এই কে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে এই WH ডু আই ডু ফর্মুলা ব্যবহার করবে এবং WH এর জায়গায় কে বসাবো, কে ইংরেজি হলো হু, এই হু দ্বারা কিন্তু আইকেই প্রশ্ন করা হয়েছে, আইকেই জানতে চাওয়া হয়েছে, কাজে আই বাদ যাবে, আই যদি বাদ যায় তাহলে এই ডুও বাদ যাবে, তাহলে ফর্মুলা হয়ে যাবে হু ডু। আবার বলছি কে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে WH এর জায়গায় বসাতে হবে কে ইংরেজি হু, এই হু দ্বারা কিন্তু আইকেই জানতে চাওয়া হয়েছে, যাকে জানতে চাওয়া হয় প্রশ্নের মধ্যে সেটা থাকে না, কাজেই আই বাদ যাবে, আই যদি বাদ যায় তাহলে এই ডুও বাদ যাবে, কাজে সরাসরি ফর্মুলা হয়ে যাবে হু ডু। এই হু ডু ফর্মুলার মাধ্যমে আমরা কে তোমাকে ঘুম থেকে জাগান এটার ইংরেজি করতে পারবো। WH এর জায়গায় বসাতে হবে কে ইংরেজি হু, আর এই ডু এর জায়গায় বসাতে হবে জাগান ইংরেজি হচ্ছে অ্যাওয়েক, কে দ্বারা প্রশ্ন করার কারণে একজন বোঝানোতে এই অ্যাওয়েকের পরিবর্তে এই জায়গায় হয়ে যাবে অ্যাওয়েক্স, তাহলে হু অ্যাওয়েক্স, তোমাকে ইংরেজি হলো ইউ, ঘুম থেকে ফ্রম স্লিপ, তাহলে কে তোমাকে ঘুম থেকে জাগান হু অ্যাওয়েক্স, তোমাকে ইংরেজি ইউ, ঘুম থেকে ফ্রম স্লিপ। দেখো আবার বলছি কে তোমাকে ঘুম থেকে জাগান ইংরেজি হু ডু ফর্মুলার মাধ্যমে হবে হু অ্যাওয়েক্স ইউ ফ্রম স্লিপ। তোমাকে যদি প্রশ্ন করা হয় কে তোমাকে ঘুম থেকে জাগান, উত্তরে নিশ্চয়ই তোমরা বলবে আমার মা আমাকে ঘুম থেকে জাগান, তাহলে আই ডু ফর্মুলার মাধ্যমে আনসার হবে মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ। 5 নম্বর প্রশ্নটি হলো তোমার মা কোথায় তোমাকে ঘুম থেকে জাগান, এটা কোথায় দ্বারা প্রশ্ন করার কারণে WH কোশ্চেনের ফর্মুলা WH ডু আই ডু ফর্মুলা ব্যবহার করতে হবে। এই WH এর জায়গায় বসাতে হবে কোথায় ইংরেজি হলো ওয়ার, আই এর জায়গায় বসাতে হবে ইয়োর মাদার, তোমার মা, ফলে এই ডু এর জায়গায় হবে ডাজ, আর এই ডু এর জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষের ভার্বটি ডু রূপ, সেটা হচ্ছে জাগানো, জাগানো ইংরেজি হচ্ছে অ্যাওয়েক, তাহলে ওয়ার ডাজ ইয়োর মাদার অ্যাওয়েক, তোমাকে ইংরেজি হলো ইউ, তাহলে তোমার মা কোথায় তোমাকে ঘুম থেকে জাগান, এই WH এর জায়গায় বসাবো কোথায় ইংরেজি হোয়ার, ডু এর জায়গায় বসাবো ডাজ, আই এর জায়গায় বসাবো ইয়োর মাদার, আর এই ডু এর জায়গায় বসাবো অ্যাওয়েক, তোমাকে ইউ ফ্রম স্লিপ। তাহলে প্রশ্ন যদি করা হয় ওয়ার ডাজ ইয়োর মাদার
অ্যাওয়েক ইউ ফ্রম স্লিপ? উত্তরে নিশ্চয়ই তুমি বলবা আমার মা আমাকে বাসায় ঘুম থেকে জাগান। এটি হ্যাঁ বোধক আনসার হওয়ার কারণে আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি গঠন করতে হবে, আই এর জায়গায় বসাতে হবে, বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটির ইংরেজি। এখানে আমার মা সম্বন্ধে বলা হয়েছে, কাজে আই এর জায়গায় হবে মাই মাদার, ডু এর জায়গায় হবে অ্যাওয়েক্স, তারপর আমাকে ইংরেজি হলো মি। তাহলে মাই মাদার অ্যাওয়েক্স মি, ঘুম থেকে ফ্রম স্লিপ। কোথায়? আমার বাসায়, অ্যাট মাই হাউস। তাহলে মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ অ্যাট মাই হাউস। শিক্ষার্থী বন্ধুরা, এবার আরেকবার চেষ্টা করে দেখি তোমার মা কি করেন ইংরেজি হলো হোয়াট ডাজ ইয়োর মাদার ডু। তোমরা নিজেরাই চেষ্টা করে দেখবে তুমি এগুলো পারো কিনা। প্রশ্ন করা হয় 1 নম্বরে, হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? তুমি নিশ্চয়ই আনসার করবে আমার মা আমাকে ঘুম থেকে জাগান, মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ। তোমার মা কাকে ঘুম থেকে জাগান? ইংরেজি হবে হুম ডাজ ইয়োর মাদার অ্যাওয়েক ফ্রম স্লিপ। উত্তরে নিশ্চয়ই তুমি বলবে আমার মা আমাকে ঘুম থেকে জাগান, ইংরেজি হলো মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ। তোমার মা কখন তোমাকে ঘুম থেকে জাগান? ওয়েন ডাজ ইয়োর মাদার অ্যাওয়েক ইউ ফ্রম স্লিপ? তুমি আনসারে বলবে আমার মা আমাকে সকাল 5টায় ঘুম থেকে জাগান, মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ at 5 AM. কে তোমাকে ঘুম থেকে জাগান? হু অ্যাওয়েক্স ইউ ফ্রম স্লিপ? তুমি উত্তর বলবে আমার মা আমাকে ঘুম থেকে জাগান, মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ। তোমার মা কোথায় তোমাকে ঘুম থেকে জাগান? হোয়ার ডাজ ইয়োর মাদার অ্যাওয়েক ইউ ফ্রম স্লিপ? উত্তরে তুমি নিশ্চয়ই বলবে আমার মা আমাকে বাসায় ঘুম থেকে জাগান, মাই মাদার অ্যাওয়েক্স মি ফ্রম স্লিপ অ্যাট মাই হাউস। তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মুলার মাধ্যমে আমরা যে ইংরেজি বাক্যগুলো গঠন করলাম মুখে মুখে। যারা তোমরা টেন্স গ্রামার জানো, তোমাদের শিক্ষকরা টেন্স গ্রামার শেখান তোমাদেরকে, সেই টেন্স গ্রামারের মাধ্যমেও যে ইংলিশ সেন্টেন্স তৈরি করা হবে, এই বাক্যের ইংরেজি সেন্টেন্স এবং তোমাদের টেন্স গ্রামারের মাধ্যমে তৈরি করা ইংরেজি সেন্টেন্স হুবহু এক। কারণ হলো এফএ ম্যাথের ফর্মুলা যদি তুমি জানো তাইলেই কিন্তু তোমার টেন্স জানা হয়ে যায়, তোমার আলাদাভাবে টেন্স গ্রামার শেখার প্রয়োজন হয় না। কোন কাজটি তোমার জন্য সহজ? টেন্স গ্রামার মুখস্থ করে ইংরেজি শেখা, নাকি এফএম ম্যাথের ফর্মুলা প্রয়োগ করে, এই ছোট্ট ছোট্ট ফর্মুলা প্রয়োগ করে যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করা? তুমি যদি বুদ্ধিমান হও তাহলে নিশ্চয়ই সঠিক বিচার বিশ্লেষণ করতে পারবে। আর তোমার বিচার বিশ্লেষণে যদি মনে হয় এফএম মেথডটা সহজ, তাহলে আর একদম দেরি করবে না জীবনকে সাজিয়ে নেবার জন্য। শুধু পরীক্ষায় ইংরেজিতে পাশ করা নয়, জীবনকে দামি হিসাবে তৈরি করার জন্য, জীবনকে সার্থক হিসাবে তৈরি করার জন্য, জীবনকে আন্তর্জাতিক মানের একজন মেধাবী মানুষে পরিণত করার জন্য আজ 21শ শতাব্দীতে নিশ্চয়ই প্রযুক্তিকে তুমি এড়াতে পারো না। আর প্রযুক্তিকে যদি তুমি না এড়াতে চাও তাহলে ইংরেজি তোমাকে অবশ্যই জানতে হবে। কাজেই সিদ্ধান্ত নিতে কখনো বিলম্ব করবে না। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ এফএম মেথডের ফর্মুলার সাহায্যে, ফর্মুলাগুলো নিশ্চয়ই খুব ছোট ছোট, সেই ছোট্ট ছোট্ট ফর্মুলার সাহায্যে আমরা কেমন করে বাংলা বাক্যের শেষ শব্দটি ধরে ইংরেজিতে যে কোনো বাংলা বাক্যকে রূপান্তরিত করতে পারি এবং সেগুলোকে ইংরেজিতে কথোপকথনও করতে পারি। তোমরা যদি মনে করো যে এভাবে শিখলে তোমাদের পক্ষে ইংরেজি শেখা সহজ, তাহলেই শুধু তোমরা এই 9 তারিখে যে ব্যাচ শুরু হচ্ছে আমার, সেই ব্যাচে ভর্তি হতে পারো। আসন সীমিত আসনের পরে একটি শিক্ষার্থীকেও আর ভর্তি করা হবে না এই ব্যাচে। ধন্যবাদ।